প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত গণিত চর্চা করছেন। ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ত্রিকোণমিতি 9.1। উনিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হবে যে sec a - tan a। চলুন শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কে আমাদের টার্গেট থাকবে এই রুট চিহ্নটিকে তুলে দেওয়া। তো রুট চিহ্নকে তুলে দেওয়ার জন্য আমরা এখানে একটি স্কয়ার আনার চেষ্টা করব। তো শুরুতেই আমরা একটি কাজ করি, আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা এখানে 1 + sin a 1 - sin a এর সাথে লব, এখানে 1 + sin এর সাথে একটি 1 - sin a যুক্ত করে দিব। একইভাবে এই 1 - sin a কে উপরেও লিখে দিলাম। তাহলে দেখা গেল যে আমরা এখানে যুক্তিসঙ্গত কারণে একটি ফলাফল নিয়ে এসেছি, আবার যুক্তিসঙ্গত কারণে সেটি কাটা যাচ্ছে। আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা 1 - sin a যুক্ত করলাম লব এবং হরের সাথে। আমরা এখানে রুট চিহ্নটি আবার দিয়ে দেই। এটি আমরা কেন করেছি শিক্ষার্থী বন্ধুরা? আমরা নিচের অংশটিকে a² - b² এর সূত্র আকারে সাজাতে পারি। যেমন এটি a + b * a - b আকারে সজ্জিত আছে। এটির পরিবর্তে আমরা লিখতে পারবো যে a² - b²। তো আমরা এখানে সেই ফলাফলটি লেখার চেষ্টা করি। আমরা এখানে প্রথমে লিখব যে উপরের অংশটি 1 - sin a দুইবার আছে, সুতরাং আমরা এটিকে লিখতে পারি যে 1 - sin a হোল স্কয়ার। আর নিচের অংশটিকে আমরা a² - b² এর সূত্র আকারে যদি লিখতে চাই তাহলে লিখতে হবে 1 - sin স্কয়ার a। আর উপরে রয়েছে রুট চিহ্ন। এবার আমরা রুট চিহ্নকে যদি লব এবং হরের মধ্যে আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করি তাহলে ফলাফলটি দাঁড়ায় এইরকম যে √1 - sin a হোল স্কয়ার। আর এখানে রুট চিহ্ন দিব, পাশাপাশি আরো একটি ক্যালকুলেশন করে নিব। সেটি হচ্ছে আমরা ত্রিকোণমিতিক অবেদ সূত্রে জানি যে 1 - sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা। তো আমরা 1 - sin স্কয়ার a এর পরিবর্তে লিখতে পারবো যে cos স্কয়ার a। সুতরাং আমরা এখানে রুট চিহ্নের পাশাপাশি লিখে দিব যে cos স্কয়ার a। এবার আমরা রুট এবং স্কয়ার কাটাকাটি করে দিতে পারবো, কারণ আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা রুট চিহ্নের মান হচ্ছে হাফ এবং স্কয়ার চিহ্নে আমরা তো দেখতে পাচ্ছি 2 আছে, 2 এবং 2 কাটা গেলে ফলাফলটি দাঁড়ায় 1। অতএব রুট এবং স্কয়ারের কাটাকাটিতে রুট চিহ্নটি উঠে যায়। sin a ডিভাইডেড বাই এখানে দাঁড়ায় cos a। এবার আমি এটিকে যদি সেপারেট করে দেই তাহলে ফলাফলটি কি দাঁড়ায় যে 1 ডিভাইডেড বাই cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি 1 - cos a এর ত্রিকোণমিতিক সম্পর্কে যে সূত্র সেটি হচ্ছে sec থিটা। তো আমরা এখানে লিখব যে sec a মাইনাস দিয়ে আমরা জানি যে sin a ডিভাইডেড বাই cos a এর ত্রিকোণমিতিক অনুপাতটি হবে tan থিটা। তো আমরা এখানে লিখব tan a, যেটি ছিল আমাদের রিকোয়ারমেন্ট, সমান রাইট হ্যান্ড সাইড। প্রুভড। আশা করি বুঝতে পেরেছেন। শিক্ষার্থী বন্ধুরা, 20 নং প্রশ্নে বলা হচ্ছে √sec a
প্লাস 1 ডিভাইডেড বাই sec a মাইনাস 1 ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হবে যে cot a প্লাস sec a। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। এখানে আমরা রুট চিহ্নটিকে তুলে দেওয়ার জন্য একটি স্কয়ার আনার চেষ্টা করব। লব এবং হরে একটি স্কয়ার নিয়ে আসার জন্য আমরা শুরুতেই একটি কাজ করব। সেই কাজটি হচ্ছে নিচের অংশটিকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আকারে সাজানোর জন্য আমরা sec a মাইনাস 1 এর সাথে sec a প্লাস 1 ইনক্লুড করব। তো আমরা এখানে লিখলাম যে sec a মাইনাস 1 আর নিচে তার পাশে লিখে দিলাম যে sec a প্লাস 1। তো একই কাজ আমরা এখানেও করব, sec a প্লাস 1 ইন্টু sec a প্লাস 1। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করুন, আমি এখানে sec a প্লাস 1 লব এবং হরের সাথে যুক্ত করেছি। যুক্তিসঙ্গত কারণে আমি কিছুই লিখিনি, অর্থাৎ এখানে যদি আমরা লঘিষ্ঠ করি তাহলে দেখতে পাই যে আগের অবস্থানে অঙ্কটি রয়েছে। আমার অঙ্কের স্বার্থে আমি শুধুমাত্র sec a প্লাস 1 লব এবং হরের সাথে যুক্ত করে দিলাম। এখানে আমরা এবার রুট চিহ্নটি দিয়ে দেই। এবার আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দেখতে পাই যে sec a প্লাস 1 ডাবল আছে, সুতরাং আমরা এটির পরিবর্তে লিখব যে sec a প্লাস 1 হোল স্কয়ার। আর হর আকারে যেই ফলাফলটি আছে সেটি একটি সূত্রকে নির্দেশ করে। কোন সূত্র? আমরা দেখতে পাচ্ছি এটিকে sec a কে যদি আমরা a ধরি এবং 1 কে যদি আমরা b ধরি তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b আকারে আছে, যেটি a স্কয়ার মাইনাস b স্কয়ারকে নির্দেশ করে। অর্থাৎ আমরা sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1 এর পরিবর্তে লিখতে পারি যে sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার। বরাবরের মতোই 1 এর উপর স্কয়ার দিলেই 1, না দিলেও 1 থাকে, অর্থাৎ আমি a স্কয়ারের যে রেজাল্টটি সেই হিসেবে 1টি রেখে দিলাম। তারপর আমরা এখানে রুট চিহ্নটি দিয়ে দেই। এবার রুট চিহ্ন দেওয়ার আগে এইবার আমরা আরো একটি কাজ করতে পারি। দেখতে পাচ্ছি যে sec স্কয়ার a মাইনাস 1 আরো একটি সূত্রকে নির্দেশ করছে। সেটি কি শিক্ষার্থী বন্ধুরা? sec স্কয়ার a মাইনাস 1 এটি আমাদেরকে নির্দেশ করছে tan স্কয়ার থিটার সূত্রকে। অর্থাৎ ত্রিকোণমিতিক অবেদে আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা। সুতরাং sec স্কয়ার a মাইনাস 1 এর পরিবর্তে আমরা এখানে রিপ্লেস করে দিতে পারি tan স্কয়ার a দ্বারা। তো আমরা এখানে লিখে দিলাম যে tan স্কয়ার a। এবার আমরা আমাদের যে রুট চিহ্নটি রয়েছে সেই রুট চিহ্নকে আলাদা আলাদা করে লব এবং হরের সাথে যুক্ত করে দিলাম। তো আমরা এখানে লিখলাম যে রুট sec a প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই রুট tan স্কয়ার a। এবার স্কয়ার এবং রুট যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের ফলাফলটি দাঁড়ায় যে sec a প্লাস 1 ডিভাইডেড বাই tan a। শিক্ষার্থী বন্ধুরা এইবার আমরা যদি এটিকে সেপারেট করে দিই তাহলে ফলাফলটি দাঁড়ায় যে sec a ডিভাইডেড বাই tan a প্লাস 1 বাই tan a। এইবার আমরা এটিকে sec কে এবং tan কে আরো একটি ত্রিকোণমিতিক সম্পর্কের সূত্রে অ্যাপ্লাই করব। তো সেটি কি লিখতে পারি যে sec a সমান 1 বাই cos a। তো sec এর পরিবর্তে 1 বাই cos a লিখলাম। আর cos a এর সাথে মিল রাখার জন্য আমরা tan a এর যে সূত্রটি রয়েছে sin a ডিভাইডেড বাই
cos a সেই সূত্রটি অ্যাপ্লাই করলাম, আর প্লাস দিয়ে এখানে 1/10 a এর পরিবর্তে লিখে দিলাম cot a, ত্রিকোণমিতিক সম্পর্কের সূত্র। এইবার আমরা এখানে ভাগের কাজটি করব 1/cos a ইন্টু দিয়ে এখানে লবকে হর, হরকে লব করে দিলে ফলাফলটি দাঁড়ায় যে cos a ডিভাইডেড বাই sin a। আমরা এখানে একটি ব্র্যাকেট ইউজ করি, প্লাস cot a। এখানে এবার যদি কাটাকাটি করি তাহলে ফলাফলটি কি দাঁড়ায়, cos a এবং cos a কাটা যায়, ফলাফল থাকে 1/sin a। প্লাস cot a। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ত্রিকোণমিতিক আরো একটি সম্পর্কের সূত্র জানি যে 1/sin a ইজ ইকুয়াল টু cosec a, আর পাশে রেখে দিলাম প্লাস cot a, যেটি ছিল আমাদের রিকোয়ারমেন্ট। সুতরাং লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 ইন্টু cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু √2 ইন্টু sin a। চলুন শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি সমাধান করা যাক। আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে বাম পক্ষের cos a কে আমরা ডান পক্ষে পক্ষান্তর করব। আমরা প্রথমে লিখে নিলাম sin a ইজ ইকুয়াল টু √2 cos a। বাম পাশের cos a কে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসলে সেটি প্লাস আকারে আছে, মাইনাস হয়ে যায় cos a। আমরা ডান পক্ষে রেখে দিলাম sin a, বাম পক্ষে sin a রেখে দিয়ে আমরা ডান পক্ষে উভয় থেকে cos a কমন নিয়ে নিলাম। cos a কমন নিলে এখানে থাকে √2 আর এই মাইনাসের পরে থাকে 1। এবার আমরা √2 মাইনাস 1 কে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে রূপান্তর করার জন্য আমরা বাম পক্ষ এবং ডান পক্ষের উভয় পাশে √2 প্লাস 1 দ্বারা গুণ করব। আমরা লিখলাম sin a, উভয় পক্ষে √2 প্লাস 1 দ্বারা গুণ করব। লিখে নিলাম cos a ইন্টু √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1। এবার আমরা sin a এর সাথে √2 প্লাস 1 গুণ করে দিলে যে রেজাল্টটি পাই সেটি হচ্ছে √2 sin a প্লাস sin a ইন্টু 1 ইজ ইকুয়াল টু sin a। আর ডান পাশে cos a কে রেখে √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1 কে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আকারে দেখাতে পারি। তাহলে আমরা লিখব √2 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। এবার আমরা লিখতে পারি √2 ইন্টু sin a প্লাস sin a ইজ ইকুয়াল টু cos a। এখানে স্কয়ার এবং রুট কাটা গেলে থাকে শুধুমাত্র 2, আর 1 স্কয়ার ইজ ইকুয়াল টু হয় 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, √2 এবং √2 উপরে যে স্কয়ার এবং রুট এই দুটো কাটা যায় কেন, এর কারণ হচ্ছে আমরা যদি দেখাই তাহলে এখানে আছে 2 আর রুটের মান হয় হাফ। 2 এবং 2 কাটা দিলে আমরা পেয়ে যাই 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 কে আমরা 2 আকারে বলতে পারি। দ্যাটস ওয়াই আমরা বলি যে রুট এবং স্কয়ার
কাটা গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার √2 sin a প্লাস sin a লেখার পর আমরা এখানে 2 থেকে 1 বিয়োগ করলে পেয়ে যাই 1 এর সাথে cos a গুণ করলে আমরা যে রেজাল্টটি পাই সেটি হচ্ছে শুধুমাত্র cos a। এবার আমরা যে কাজটি করব, প্লাস sin a কে বাম পাশ থেকে ডান পাশে পক্ষান্তর করব। তাহলে ফলাফল কি দাঁড়ায়? √2 into sin a is equal to cos a minus sin a। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যে রিকোয়ারমেন্ট, প্রমাণ করতে হবে যে cos a minus sin a is equal to √2 into sin a। সুতরাং আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং cos a minus sin a is equal to √2 into sin a। প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 22 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যদি 10a is equal to 1/√3 হয় তবে cosec square a minus sec square a divided by cosec square a plus sec square a এর মান নির্ণয় করো। চলুন এই অঙ্কটি সমাধান করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখে নিলাম, দেওয়া আছে 10a is equal to 1/√3। প্রথমে আমরা 10a এর একটি সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি যে 10a is equal to sin a divided by cos a। আমরা আমাদের রিকোয়ারমেন্টের সাথে মেলানোর জন্য sin a কে আমরা cosec এ রূপান্তর করতে পারি, cos a কে আমরা sec এ রূপান্তর করতে পারি। সেই জন্য আমরা যে কাজটি করব, আমরা আবারও sin a এর পরিবর্তে আমরা sin a এর যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি অ্যাপ্লাই করব। sin a is equal to আমরা লিখতে পারি যে 1/cosec a। অপরদিকে cos a এর সূত্র হিসেবে আমরা লিখতে পারি 1/sec a। অর্থাৎ আমরা এই পর্যায়ে sin a এবং cos a এর অনুপাতের যে সূত্র রয়েছে সেই সূত্র দুটি অ্যাপ্লাই করলাম অঙ্কে। এবার আমাদের যে কাজটি করতে হবে, উভয় ভগ্নাংশকে ভাগ করতে হবে। তো দুটি ভগ্নাংশ ভাগ করতে গেলে আমাদেরকে প্রথম ভগ্নাংশটি হুবহু রেখে দিয়ে দ্বিতীয় ভগ্নাংশে পূর্বে গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরকে লবকে হর করে দিতে হবে। তো সেই হিসেবে আমরা sec a হর ছিল, এখানে আমরা sec a কে লব করে দিলাম এবং 1 কে হর করে দিলাম। আমরা এই পর্যায়ে কাটাকাটি করব। এখানে কাটাকাটি করলে আমরা দেখতে পাই ফলাফল আসে sec a divided by cosec a is equal to 1/√3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের যেই ডান পক্ষের রিকোয়ারমেন্টটি রয়েছে, যে মান নির্ণয়টি করতে বলা হয়েছে, সেখানে কোসেক এটি লব আকারে আছে। তো আমরা সেটার সাথে মিল করানোর জন্য এখানে একটি কাজ করব, সে কাজটিকে বলা হয় ব্যস্তকরণ। অর্থাৎ হরকে লব করে দিব, লবকে হর করে দিব, উভয় পক্ষে আমরা ব্যস্তকরণ করব। কোসেক এ বাই sec a is equal to √3 divided by 1। আমরা 1টা লিখলাম না, এখানে সাইড নোট দিয়ে লিখে দিতে পারি যেহেতু ব্যস্তকরণ করে। এবারে আমরা যদি আমাদের রিকোয়ারমেন্টের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে রিকোয়ারমেন্টে যোজন বিয়োজন করার মধ্য দিয়ে একটি ফলাফল নিয়ে আসা হয়েছে। তো যোজন বিয়োজন করার পূর্বে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিকোয়ারমেন্টে কোসেকের উপরেও একটি স্কোয়ার আছে, সেকের উপরেও একটি স্কোয়ার আছে। তাহলে আমাদের যে কাজটি হবে, আমরা শুরুতেই উভয়ের মধ্যে স্কোয়ার চিহ্ন নিয়ে আসার জন্য উভয়কে বর্গ করব। তো আমরা উভয় পাশে
প্রথম যে কাজটি করব সেটি হচ্ছে বর্গ। আমরা লিখতে পারি যে কোসেক এ ডিভাইডেড বাই সেক এ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু √3 হোল স্কয়ার। আমরা উভয় পক্ষে বর্গ করি, লিখতে পারি বর্গ করে। এবার উভয় পক্ষে বর্গ করার পর আমরা বর্গ চিহ্নটাকে আলাদা আলাদা করে দিব, অর্থাৎ কোসেক এর উপরে আলাদা করে স্কয়ার নিয়ে আসলাম, সেক এর উপরে আলাদা করে স্কয়ার নিয়ে আসলাম এবং স্কয়ার রুট কাটা গেলে হয় 3। এবার আমরা যদি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মেলাতে চাই তাহলে আমাকে উভয় পাশে যোজন বিয়োজন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করার জন্য যে কাজটি করতে হয়, প্রথমে লবকে উপরে এবং নিচে লিখে দিতে হবে। কোসেক স্কয়ার এ লিখলাম লবে, হর আকারেও লবটি লিখে দিলাম কোসেক স্কয়ার এ। যেহেতু আমাদের রিকোয়ারমেন্টে দেওয়া আছে আগে বিয়োগ চিহ্ন আছে, উপরে লব আকারে বিয়োগ চিহ্ন আছে, হর আকারে দেখতে পাচ্ছি যোগ চিহ্ন আছে। অতএব আমরা এখানে বিয়োজনটা আগে করব, যোজনটা পরে করব। আমরা এখানে লিখলাম যে বিয়োজন করে এবং যোজন করে, আগে বিয়োজন তারপর যোজন, অথবা আপনি চাইলে আগে যোজন বিয়োজন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, যোজন বিয়োজন করার পর আপনাকে আবার ব্যস্তকরণ করে রিকোয়ারমেন্টের সাথে মেলাতে হবে। তো আমি যে কাজটি করব, আগে বিয়োজন করব তারপর যোজন করব, করেই আমি সরাসরি আমার রিকোয়ারমেন্টের সাথে মিলিয়ে নেব। যাই হোক, কোসেক স্কয়ার এ মাইনাস এবং কোসেক স্কয়ার এ প্লাস দিয়ে দিলাম। এবার হর ধারা আমরা প্রথমে বিয়োজন তারপর যোজন করছি। হর হচ্ছে কত? সেক স্কয়ার এ। আমরা লিখে দিলাম সেক স্কয়ার এ ডিভাইডেড বাই, এখানেও লিখে দিলাম হর আকারে সেক স্কয়ার এ। লেখার পর উভয় পাশে যেহেতু যোজন বিয়োজন করতে হবে, আবারও আমরা এখানে 3 লব আকারে যেহেতু আছে, লবে এবং হরের মধ্যে 3 লিখে দিলাম। আগে যেহেতু আমি বিয়োজন করছি, বিয়োগ চিহ্ন দিলাম উপরে, যোগ চিহ্ন দিলাম নিচে। তারপরে যেহেতু এটার নিচে মনে মনে আমরা ধরে নিই যে পূর্ণ সংখ্যার নিচে মনে মনে একটি 1 থাকে হর আকারে, সেই হর ধারায় আমরা এখানে বিয়োজন যোজন করব। তাহলে আমরা এখানে হর আকারে -1 এবং হর আকারে যেটি রয়েছে +1 সেটিকে লব এবং হরে বসিয়ে দিলাম। হয়ে গেল আমাদের বিয়োজন যোজন। আমরা সাইড নোটে সুন্দর করে লিখে দিব, যেহেতু যোজন বিয়োজন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছি। আমরা যদি আরেকটু সাজিয়ে লিখি তাহলে আমরা পাই যে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ ইজ ইকুয়াল টু 3 থেকে 1 গেলে থাকে 2, 3 থেকে 3 এবং 1 যোগ করলে পাই 4। আর আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমরা পেয়ে যাই 1/2। আমাদের কাঙ্ক্ষিত যে উত্তর সেটা আমরা পেয়ে গেছি 1/2, অর্থাৎ হাফ হচ্ছে এই প্রশ্নের নির্ণেয় মান। সুতরাং আমরা লিখতে পারি যে নির্ণেয় মান 1/2। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 23 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু 4/3 হলে কোসেক এ প্লাস কট এ এর মান কত? আসুন এই অঙ্কটি সমাধান করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্নে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু 4/3। আমাদেরকে বের করতে হবে কোসেক এ প্লাস কট এ এর মান কত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটি সূত্র অ্যাপ্লাই করে এই অঙ্কটি সমাধান করতে পারি। আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা সেই সূত্রটি এখানে অ্যাপ্লাই করব। কোসেক
স্কোয়ার, আমরা এখানে থিটার পরিবর্তে এ লিখছি, মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু লিখে দিলাম 1। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করলে দেখতে পাবেন এই সূত্রটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের অনুরূপ। যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের অনুরূপ, তাহলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পরিবর্তে যেভাবে লিখি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক একইভাবে আমরা এটার পরিবর্তে লিখতে পারি যে কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ। আমরা লিখে দিব যে কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু, আমরা এই পাশে বরাবরের মতো 1ই রেখে দিলাম। আমি আবারও লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমরা এখানে এই সূত্রটি অ্যাপ্লাই করেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের একটি রাশির মান এখানে দেওয়া আছে, কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4/3। তো আমরা যে কাজটি করব, এখানে কোসেক এ প্লাস কট এ কে রেখে কোসেক এ মাইনাস কট এ এর পরিবর্তে ইন্টু চিহ্ন দিয়ে 4/3 মানটি বসিয়ে দিব, ইজ ইকুয়াল টু 1। আমরা এখানে সাইড নোটে লিখতে পারি যেহেতু মান বসিয়ে। এবার আমরা যদি 3/4 দুঃখিত, এবার আমরা যদি কোসেক এ প্লাস কট এ কে বাম পক্ষে রেখে 4/3 কে ডান পাশে পক্ষান্তর করে দেই, তাহলে আমরা পেয়ে যাই 1 ইন্টু 3/4, অর্থাৎ 3টা বাম পাশে ভাগ অবস্থায় ছিল, ডান পাশে এসে গুণ হয়ে গেছে, 4টা বাম পাশে গুণ অবস্থায় ছিল, ডান পাশে এসে ভাগ হয়ে গেছে। অর্থাৎ পুরোপুরি একসাথে যদি বলতে পারি যে 4/3 ভগ্নাংশটি যখন আমরা পক্ষান্তর করলাম ডান পাশে, তখন হরটি লব, লবটি হর হয়ে গেছে। এবার যদি আমরা এখানে কাটাকাটি করি, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রিকোয়ারমেন্ট সেটি পেয়ে যাই। অর্থাৎ আমরা বলতে পারি যে কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু 3/4। অতএব আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় মান 3/4, এটি আমার কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জন্য বলে রাখি এই অঙ্কটি বোর্ডের এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমসিকিউতে অনেক বেশি সংখ্যকবার বিভিন্নভাবে এই প্রশ্নটি এসে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 24 নম্বর প্রশ্নে বলা হচ্ছে cot a is equal to b by a হলে a sin a minus b cos a divided by a sin a plus b cos a এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন এই অঙ্কটি সমাধান করা যাক। আমরা লিখে নিলাম, দেওয়া আছে cot a is equal to b by a। এখানে আমরা অনুপাতের একটি সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি cot a is equal to cos a divided by sin a। লিখে নিলাম b by a, যা আছে তাই রেখে দিলাম। এবার আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের অঙ্ককে সাজানোর জন্য আমরা এখানে ব্যস্তকরণ করে নিব। sin a কে লব করে দিলাম, cos a কে হর আকারে নিয়ে আসলাম। একইভাবে ডান পাশে a কে লব করে দিলাম, b কে হর করে দিলাম। যেই কাজটি করলাম সেই কাজটিকে বলা হয় ব্যস্তকরণ। আমরা সাইড নোটে লিখে দিলাম ব্যস্তকরণ করে। এবার আমাদের রিকোয়ারমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে সাইনের সাথে a যুক্ত আছে এবং কসের সাথে b গুণ অবস্থায় আছে। সেই কারণে আমরা উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ করব। আমরা বাম পক্ষে a বাই b গুণ করলাম। একইভাবে আমরা ডান পক্ষেও a বাই b দ্বারা গুণ করলাম। আমরা চাইলে সাইড নোটে লিখতে পারি, যেহেতু উভয় পক্ষকে
এ বাই বি দ্বারা গুণ করে। এই যে কাজটি করেছি এই কাজটি আমাদের রিকোয়ারমেন্টের সাথে মিল রেখে সাজানোর সুবিধার্থে করে নিলাম। এবার আমরা যদি এখানে গুণ করে দিই তাহলে আমরা যে রেজাল্টটি পাই সেটা হচ্ছে এ সাইন এ ডিভাইডেড বাই বি কস এ ইজ ইকুয়াল টু এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার। এবার আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যদি বিয়োজন এবং যোজন করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। আমরা যে কাজটি করব, এবার লব এ সাইন এ কে লব এবং হর আকারে প্রথমে লিখে দিলাম। যেহেতু আমরা আগে বিয়োজন করব তারপর যোজন করব, সুতরাং আমরা প্রথমে মাইনাস লব আকারে লিখলাম এবং প্লাসটি হর আকারে দিয়ে হর দ্বারা পূরণ করে দিব বি কস এ ডিভাইডেড বাই, এখানে হর আকারেও লিখে দিলাম বি কস এ ইজ ইকুয়াল টু, ডান পাশেও আমরা একই কাজ করব, লব এ স্কয়ারকে উপরে এবং নিচে লিখে দিলাম। আমরা যেহেতু আগে বিয়োজন করছি তারপর যোজন করছি, আগে বিয়োগ চিহ্ন লব আকারে দিলাম আর যোগ চিহ্নটি হর আকারে দিয়ে দিলাম। যেহেতু হর বি স্কয়ার দ্বারাই আমরা বিয়োজন এবং যোজন করছি, আমরা সাইড নোটে লিখে দিলাম, যেহেতু আমরা আগে বিয়োজন করেছি আমরা লিখে দিলাম বিয়োজন যোজন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ব্যস্তকরণ, উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ, বিয়োজন, যোজন, এই যে ক্যালকুলেশনগুলো করেছি এই ক্যালকুলেশনগুলো করেছি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমরা যদি রিকোয়ারমেন্টের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কস এ এর মান বের করতে বলা হয়েছে। ইতিমধ্যে যে মানটি আমরা বের করে নিয়ে এসেছি, অতএব আমরা লিখে দিতে পারি যে সুতরাং নির্ণেয় মান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যদি আজকের ক্লাসটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার কাছ থেকে একটি লাইক আশা করছি এবং আশা করব শেয়ার করে আপনি আপনার সহপাঠীদেরকে এই ক্লাসটি দেখার সুযোগ করে দিবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।